জীবনের কোনো না কোনো সময়ে আমাদের প্রায় সবারই একটা অনুভূতির সাথে পরিচয় হয়, সেটা হলো স্থবিরতা। মানে সবকিছু কেমন যেন থেমে গেছে। কিন্তু এই স্থবিরতা আসলে কি? চলুন আজ এই ব্যাপারটার একটু গভীরে যাই। কখনো কি এমন মনে হয়েছে যে অনেক চেষ্টা করা হচ্ছে কিন্তু জীবনটা ঠিক এক জায়গাতেই আটকে আছে? সবকিছু যেন একটা বৃত্তের মধ্যে ঘুরপাক খাচ্ছে, কোনোভাবেই এগোনো যাচ্ছে না। আর শুনলে অবাক হবেন, এই অনুভূতিটা কিন্তু শুধু আপনার বা আমার একার নয়। পরিসংখ্যান বলছে পৃথিবীর প্রায় 90% মানুষ জীবনের কোনো না কোনো সময় ঠিক এই একই দশার মধ্যে দিয়ে যায়। আর আশ্চর্যের ব্যাপার হলো, তাদের বেশিরভাগই ঠিকমতো জানে না কেন জীবনটা এভাবে থেমে আছে। তো এর পেছনের আসল কারণটা কি? আচ্ছা, তাহলে শুরুতেই বোঝা যাক, এই যে আটকে থাকার অনুভূতির কথা বলছি, এটা আসলে ঠিক কেমন। ব্যাপারটা অনেকটা এরকম। ধরুন ঘড়ির কাঁটা ঘুরছে, ক্যালেন্ডারের পাতা উল্টে যাচ্ছে, দিন গিয়ে মাস হচ্ছে, মাস গিয়ে বছর, কিন্তু জীবনের ছবিটা একই রকম থেকে যাচ্ছে। কোনো অর্থপূর্ণ পরিবর্তন ছাড়াই যখন সময় বয়ে যায়, সেই খালি অনুভূতিটাই হলো স্থবিরতা। এখন প্রশ্ন হলো, কেন এমন হয়? এর একটা মস্ত বড় কারণ হলো আমরা নিজেরাই নিজেদের কিছু ভুল ধারণার মধ্যে রাখি। চলুন তো দেখি আমরা নিজেদেরকে কি বলি বা কোন মিথ্যে দিয়ে নিজেদেরকে সান্ত্বনা দিই। সবচেয়ে পরিচিত আর কমন কথাটা হলো, আমি তো চেষ্টা করছি। কিন্তু প্রশ্নটা হলো, আমরা কি আসলেই চেষ্টা করছি নাকি অন্য কিছু? এই চেষ্টা করার আড়ালে কি অন্য কোনো কঠিন সত্য লুকিয়ে আছে? আর এখানেই কিন্তু আসল পার্থক্যটা লুকিয়ে আছে। ব্যস্ত থাকা আর এগিয়ে যাওয়া, এই দুটো জিনিস কিন্তু মোটেও এক নয়। সারাদিনে 10টা-5টা কাজ করা, ফোনের সময় কাটানো বা শুধু দুশ্চিন্তা করে যাওয়া মানে কিন্তু এগিয়ে যাওয়া না। এগিয়ে যাওয়া মানে হলো নিজের লক্ষ্যের দিকে নতুন কোনো পদক্ষেপ নেওয়া, সত্যিকারের কোনো উন্নতি করা। আর আমরা অনেকেই এই দুটোকে গুলিয়ে ফেলি, আর এটাই আমাদের প্রথম এবং সবচেয়ে বড় ফাঁদ। তাহলে ব্যস্ততা যদি আসল কারণ না হয়, তবে সেই আসল শক্তিটা কি, যা আমাদের এক জায়গায় একদম থামিয়ে রাখে? এর উত্তরটা কিন্তু মাত্র একটা শব্দেই দেওয়া যায়। সেই কারণটা হলো ভয়। ব্যর্থ হওয়ার ভয়, মানুষ কি বলবে সেই সমালোচনার ভয়, এমনকি নতুন করে কোনো কিছু শুরু করার ভয়। এই ভয়গুলোই আমাদের কোনো পদক্ষেপ নেওয়ার আগেই যেন পঙ্গু করে দেয়। আমরা প্রায় একটা অজুহাত দেই, সময় নেই। কিন্তু সত্যি বলতে আসল সমস্যাটা সময়ের অভাব নয়, আসল সমস্যাটা হলো সাহসের অভাব। কারণ সাহস থাকলে যে কোনো পরিস্থিতির মধ্যেই কিন্তু পথ বের করে নেওয়া যায়। আর এই ভয়ের কারণেই আমরা এমন একটা জায়গায় আশ্রয় নিই যেটাকে বলা হয় কমফর্ট জোন। কিন্তু এই আপাত নিরাপদ জায়গাটা আসলে কতটা বিপজ্জনক হতে পারে, সেটা কি আমরা ভেবে দেখেছি? কমফোর্ট জোন মানে হলো আমাদের সেই রোজকার রুটিন মাফিক জীবন, যেখানে কোনো ঝুঁকি নেই কিন্তু কোনো রোমাঞ্চ বা অগ্রগতিও নেই। এটা অনেকটা একটা নিরাপদ খাঁচার মতো, যা ধীরে ধীরে আমাদের ভেতরের স্বপ্ন আর জীবনের শক্তিকে পুরোপুরি শেষ করে দেয়। এই অবস্থাকে অনেকেই মেনে নিয়ে বলে জীবনটা এমনই। কিন্তু না, এটা জীবন নয়, এটা স্রেফ একটা অভ্যাসে পরিণত হয়েছে, আর যে কোনো অভ্যাসই কিন্তু বদলানো সম্ভব। এবার এমন একটা সত্যের কথা বলা যাক, যেটা মেনে নেওয়া হয়তো একটু কঠিন, কিন্তু সম্ভবত এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। নিজেদের অগ্রগতির অভাবের জন্য আমরা প্রায়ই বাইরের দিকে আঙুল তুলি। আমরা সরকারকে দোষ দিই, সমাজকে, পরিবারকে বা আমাদের পরিস্থিতিকে দায়ী করি। কিন্তু আসল বাধাটা কি সত্যিই বাইরে? আসল এবং সবচেয়ে বড় বাধাটা বাইরে কোথাও না, সেটা হলো আমরা নিজেরাই। এই সত্যিটা মেনে নেওয়া বেশ কঠিন, আমি জানি, কিন্তু আসল মুক্তিটা কিন্তু এখানেই লুকিয়ে আছে। আমাদের ভেতরের এই জিনিসগুলোই আমাদের আটকে রাখে। কোনো সিদ্ধান্ত নিতে না পারার দোলাচল, সেই পুরনো ভয়, আর যে কোনো কাজকে আজ থাক কাল করব বলে পিছিয়ে দেওয়ার অভ্যাসটা। আচ্ছা, সমস্যাগুলো তো চিহ্নিত করা হলো, এখন প্রশ্ন হলো সমাধানটা কি? চলুন এবার আলোচনার মোড়টা পদক্ষেপ নেওয়ার দিকে ঘোরানো যাক। একবার শুধু এই প্রশ্নটা নিজেকে করে দেখা যাক, আর যদি কিছুই না বদলায়, যদি সবকিছু যেমন আছে তেমনই থাকে, তাহলে ঠিক 1 বছর পর জীবনটা কোথায় গিয়ে দাঁড়াবে? উত্তরটা সম্ভবত আমাদের সবারই জানা। আমরা ভাবি সময় চলে যাচ্ছে, কিন্তু আসলে সময় স্থির। আমরাই সময়ের মধ্যে দিয়ে হারিয়ে যাচ্ছি, ফুরিয়ে যাচ্ছি। তাই প্রতিটি মুহূর্তই কিন্তু মূল্যবান। কিন্তু ভয় পাওয়ার কিছু নেই। জীবন বদলানোর জন্য একদিনে বিশাল কোনো বিপ্লব করে ফেলার দরকার হয় না। আসল পরিবর্তন আসে ধীরে ধীরে, ছোট ছোট কিন্তু সাহসী পদক্ষেপে। তাহলে শুরুটা কিভাবে হবে? পুরো যাত্রার শুরুটা হয় মাত্র একটি পদক্ষেপ দিয়ে। আজই একটা ছোট কিন্তু সাহসী সিদ্ধান্ত নিতে হবে, কারণ জীবন হঠাৎ করে বদলে যায় না, জীবন বদলায় একটি সাহসী সিদ্ধান্তের মাধ্যমে। এখন প্রশ্ন হলো, সেই প্রথম সাহসী সিদ্ধান্তটি কি হবে?